শেষ পর্যন্ত কার হাতে উঠবে ফুটবলের সবচেয়ে বড় ব্যক্তিগত পুরস্কার? ফুটবলে কিছু রাত থাকে যেগুলো শুধু একটি ম্যাচের ফলাফল বদলায় না, বদলে দেয় ইতিহাস। আর 2026 সালে সেই রাতটি ছিল 19 জুলাই। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও স্পেন। 120 মিনিটের লড়াই শেষে ফেরান তোরেসের গোল স্পেনকে এনে দেয় দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা। আর সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে বদলে যায় আরেকটি বিশাল লড়াইয়ের সমীকরণ। 2026 সালে ব্যালন ডি অর কে জিতবেন? কারণ বিশ্বকাপ শেষ, ক্লাব ফুটবলের মৌসুম শেষ। এখন আর কোনো খেলোয়াড়ের মাঠে নেমে নিজের ভাগ্য বদলে দেওয়ার সুযোগ নেই। এখন সিদ্ধান্ত হবে পারফরমেন্স, বড় ম্যাচের প্রভাব, ব্যক্তিগত অর্জন এবং দলীয় সাফল্যের হিসাবের উপর। আর এবারে সবচেয়ে বড় বিষয়, এই লড়াইয়ে কোনো একজন খেলোয়াড়কে পরিষ্কারভাবে এগিয়ে রাখা যাচ্ছে না। ব্যালন ডি অরের 70তম আসরে বিজয়ীর নাম ঘোষণা করা হবে 26 অক্টোবর লন্ডনে। তাই আজকের ভিডিওতে আমরা দেখব সেই 5 জন ফুটবলার কে, যাদের নাম 2026 সালে ব্যালন ডি অর আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। আর শেষ পর্যন্ত দেখব বিশ্বকাপের রাজাকে ব্যালন ডি অরের রাজা হতে পারবেন, নাকি গোলের ঝড় তুলে অন্য কেউ ছিনিয়ে নেবেন সোনার বল। চলুন শুরু করা যাক। 5 নম্বরে মাইকেল অলিসে। ফ্রান্সের এই তারকা গত মৌসুমে নিজেকে শুধু একজন প্রতিভাবান উইঙ্গার হিসেবে নয়, বরং বিশ্বের অন্যতম ভয়ঙ্কর আক্রমণাত্মক খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অলিসের সবচেয়ে বড় শক্তি হলো তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। সে শুধু গোল করতে পারে না, সে সুযোগ তৈরি করতে পারে, ডিফেন্স ভাঙতে পারে, শেষ পাস দিতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, একটি ম্যাচের গতি বদলে দিতে পারে। ব্যালন ডি অরের দৌড়ে অলিসের সবচেয়ে বড় সুবিধা হলো তার সামগ্রিক প্রভাব। তবে সমস্যাও আছে। এই পুরস্কার জিততে হলে শুধু ভালো মৌসুমে যথেষ্ট নয়, আপনাকে এমন কিছু করতে হবে যা অন্যদের থেকে আলাদা। আর এখানে অলিসের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, তার পারফরমেন্স কি হ্যারি কেন, এমবাপ্পে, মেসি কিংবা ইয়ামালের মতো বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে? এই মুহূর্তে উত্তরটা পুরোপুরি নিশ্চিত নয়, তবে তিনি অবশ্যই সেই খেলোয়াড়দের একজন যাকে এই তালিকা থেকে বাদ দেওয়া কঠিন। 4 নম্বরে কিলিয়ান এমবাপ্পে। এখানে গল্পটা একেবারেই আলাদা, কারণ 2026 বিশ্বকাপে এমবাপ্পে এমন একটি কীর্তি করেছেন যা তাকে আবারও ইতিহাসের পাতায় নিয়ে গেছে। 10 গোল করে তিনি বিশ্বকাপের গোল্ডেন বুট জিতেছেন। শুধু তাই নয়, 2026 বিশ্বকাপ শেষে তার মোট বিশ্বকাপ গোল দাঁড়িয়েছে 22-এ, যা তাকে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসরে বসিয়েছে। ভাবুন একবার, একজন খেলোয়াড়ের বয়স এখনও এমন পর্যায়ে যেখানে তার সামনে আরও অনেক বছর আন্তর্জাতিক ফুটবল পড়ে আছে, অথচ বিশ্বকাপের সবচেয়ে গোলদাতা হয়ে গেছেন তিনি। এটাই এমবাপ্পের সবচেয়ে বড় যুক্তি। তবে এখানেও একটি বড় সমস্যা রয়েছে। ফ্রান্স বিশ্বকাপ জিততে পারেনি, বরং ব্রোঞ্জ ফাইনালে ইংল্যান্ডের কাছে 6-4 গোলে হেরে তৃতীয় হয়েছেন ফ্রান্স। এই ম্যাচেও এমবাপ্পে 2 গোল করেছিলেন। অর্থাৎ ব্যক্তিগতভাবে তার বিশ্বকাপ ছিল অসাধারণ, কিন্তু ব্যালন ডি অরের লড়াইয়ে ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দলীয় সাফল্য গুরুত্বপূর্ণ। আর এখানে এমবাপ্পের সবচেয়ে বড় বাধা। তবুও 10 গোলের গোল্ডেন বুট এবং বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড তাকে এই লড়াই থেকে একেবারে বাইরে যেতে দিচ্ছে না। 3 নম্বরে লিওনেল মেসি। হ্যাঁ, বয়স যতই বাড়ুক, ব্যালন ডি অরের আলোচনায় মেসিকে বাদ দেওয়া এখন অসম্ভব। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনাকে আবারও ফাইনালে নিয়ে গিয়েছিলেন তিনি, কিন্তু শেষ ধাপে এসে গল্পটা থেমে যায়। স্পেনের কাছে 1-0 গোলে হেরে যায় আর্জেন্টিনা। তবে মেসির ব্যক্তিগত অর্জন এখানেই শেষ নয়। 2026 বিশ্বকাপে তিনি এডিডাস সিলভার বল জিতেছেন, অর্থাৎ পুরো টুর্নামেন্টের দ্বিতীয় সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন। আর এই বিশ্বকাপের মাধ্যমে মেসি নিজের বিশ্বকাপ ম্যাচের সংখ্যা বাড়িয়ে 34-এ নিয়ে গেছেন, যা বিশ্বকাপের ইতিহাসে একটি সর্বকালের রেকর্ড। এখন প্রশ্ন, তিনি কি নবম ব্যালন ডি অর জিততে পারবেন? সত্যি বলতে মেসির ক্ষেত্রে হিসাবটা শুধু সংখ্যা দিয়ে করা যায়, কারণ ব্যালন ডি অরের ইতিহাসই তার ক্যারিয়ারের সঙ্গে জড়িয়ে আছে। ফ্রান্স ফুটবলের অফিসিয়াল তালিকা অনুযায়ী মেসি ইতিমধ্যে 8 বার এই পুরস্কার জিতেছে, কিন্তু এবার তার সবচেয়ে বড় সমস্যা একটাই, ফাইনালে পরাজয়। বিশ্বকাপ জিতলে তার প্রার্থিতা আরও হয়তো শক্তিশালী হয়ে উঠত। তবুও 2026 সালের মেসিকে বাদ দেওয়া মানে ফুটবলের ইতিহাসে অন্যতম বড় ব্যক্তিগত পারফরমেন্সকে উপেক্ষা করা। 2 নম্বরে রদ্রি। এখানে অনেকেই হয়তো অবাক হবেন, কারণ ব্যালন ডি অরের আলোচনায় সাধারণত গোল করা পারফর্মারদের সবচেয়ে বেশি আলোচনায় থাকেন, কিন্তু রদ্রি দেখিয়ে দিয়েছেন একজন মিডফিল্ডারও একটি পুরো টুর্নামেন্টের গল্প বদলে দিতে পারে। 2026 বিশ্বকাপে স্পেন শুধু চ্যাম্পিয়ন হয়নি, তারা পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করেছেন, আর রদ্রি ছিলেন সেই গোলের কেন্দ্রবিন্দু। ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারানোর পর রদ্রিও পেয়েছেন বিশ্বকাপের এডিডাস গোল্ডেন বল, অর্থাৎ পুরো বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার। এখানে একটি বিষয় মনে রাখ, ব্যালন ডি অর, গোল্ডেন বল এবং ওয়ার্ল্ড কাপ একই পুরস্কার নয়, কিন্তু ওয়ার্ল্ড কাপের সেরা খেলোয়াড় হওয়া অবশ্যই ব্যালন ডি অর ভোটে বিশাল প্রভাব ফেলতে পারে। রদ্রির যুক্তিটা তাই খুব শক্তিশালী। বিশ্বকাপের জয়, বিশ্বকাপের সেরা খেলোয়াড় এবং একটি ঐতিহাসিক স্পেন দলের মাঝমাঠের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। তবে প্রশ্ন হলো, একজন মিডফিল্ডার কি হ্যারি কেন বা এমবাপ্পের গোলের সংখ্যা এবং ইয়ামালের তরুণদের জাদুতে হারিয়ে ব্যালন ডি অর জিততে পারবেন? উত্তরটা আমরা 26 অক্টোবরেই পাবো। আর এবার 1 নম্বরে। এই নামটি শুনলে হয়তো আপনারা বলবেন বিশ্বকাপ জেতার পর তাকে 1 নম্বরে রাখাই স্বাভাবিক। হ্যাঁ, তিনি হলেন লামিন ইয়ামাল।
মাত্র কিশোর বয়সে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিজের নাম লিখে ফেলেছেন এই স্প্যানিশ তারকা। আর 2026 সালে সবচেয়ে বড় গল্পটাও একটি ছিল। একদিকে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি, অন্যদিকে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত তারকা লামিন ইয়ামাল। শেষ পর্যন্ত বিশ্বকাপের ট্রফি উঠেছেন লামিন ইয়ামালের হাতেই। স্পেন আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এবং এখানে ইয়ামালের ব্যালন ডি'অর কেসটি ভয়ঙ্করভাবে শক্তিশালী হয়ে উঠেছে। কারণ ব্যালন ডি'অরের অফিসিয়াল মানদণ্ডে ব্যক্তিগত পারফরমেন্সের পাশাপাশি দলীয় অর্জন এবং খেলোয়াড়ের সামগ্রিক ক্রীড়াসুলভ মানসিকতাও বিবেচনা করা হয়। ইয়ামালের সবচেয়ে বড় শক্তি তাই শুধু তার গোল বা অ্যাসিস্ট নয়, তার সবচেয়ে বড় শক্তি বড় মঞ্চের প্রভাব, বিশ্বকাপের মতো একটি টুর্নামেন্টে চাপের মধ্যে পারফর্ম করা এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিশ্ব চ্যাম্পিয়ন দলের অন্যতম আলোচিত তারকা হওয়া। তবে এখানেও একটি প্রশ্ন থেকেই যায়, বিশ্বকাপ জেতা কি যথেষ্ট? কারণ অন্যদিকে হ্যারি কেনের মতো খেলোয়াড় রয়েছেন যিনি বিশাল গোল সংখ্যা এবং অসাধারণ ক্লাব মৌসুম নিয়ে ব্যালন ডি'অরের দাবিতে শক্তিশালী করেছে। আর এখানেই আসছে পুরো বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, হ্যারি কেন বনাম লামিন ইয়ামাল। একদিকে গোল, অন্যদিকে পরিসংখ্যান, ধারাবাহিকতা, অন্যদিকে বিশ্বকাপ বড় ম্যাচ প্রভাব। বিশ্বকাপ শেষ হওয়ার পর বিভিন্ন ব্যালন ডি'অর পাওয়ার র্যাঙ্কিংয়ে হ্যারি কেন, মেসি এবং ইয়ামালকে শীর্ষ প্রতিযোগিতার মধ্যে রাখা হয়েছে। ওয়ার্ল্ড স্কোরার টক অন, অর্থাৎ এই মুহূর্তে কোনো একক নামকে নিশ্চিত বিজয়ী বলা যাচ্ছে না এবং এখানেই 2026 ব্যালন ডি'অরের হতে যাচ্ছে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম কঠিন সিদ্ধান্ত। কারণ এবার প্রশ্নটা শুধু কে সবচেয়ে বেশি গোল করেছে তা নয়, প্রশ্নটা হলো কে পুরো মৌসুমে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে, কে সবচেয়ে বড় ম্যাচে নিজের মান দেখিয়েছেন, কে দলকে সবচেয়ে বড় সাফল্য এনে দিয়েছেন। আর শেষ প্রশ্ন, কার পারফরমেন্সকে ভোটাররা সবচেয়ে বেশি মূল্য দিবেন। আর একটা বিষয় পরিষ্কার করে দেওয়া দরকার, অনেকেই বলেন বিশ্বকাপে একটি গোল মানে ক্লাবের 10টা গোল, কিন্তু এটি কোনো অফিসিয়াল ব্যালন ডি'অর নিয়ম নয়। ব্যালন ডি'অরের ভোট কোনো নির্দিষ্ট ফর্মুলা বিশ্বকাপের একটি গোলকে 10টি ক্লাবের গোল হিসেবে গণনা করা যায় না, বরং ব্যক্তিগত পারফরমেন্স, দলীয় অর্জন এবং সামগ্রিক ক্রীড়াসুলভ মূল্যায়ন সবকিছু মিলিয়ে সিদ্ধান্ত হয়। ব্যালন ডি'অরের তাই সবচেয়ে আসল লড়াইটা সংখ্যার চেয়েও বড়। আর ক্রিস্টিয়ানো রোনালদো, তার নাম নিয়েও অবশ্যই আলোচনা হবে। বিশ্বকাপে তিনি গোল করেছেন এবং আন্তর্জাতিক ফুটবলে তার রেকর্ড এখনো ঐতিহাসিক, কিন্তু ব্যালন ডি'অরের দৌড়ে এবার তার অবস্থান আগের যুগের মতো শক্তিশালী নয় এবং সেটাই হয়তো ফুটবলের প্রজন্ম বদলের সবচেয়ে বড় প্রমাণ। একসময় ছিল মেসি বনাম রোনালদো, তারপরে এমবাপ্পে, তারপর হল্যান্ড, আর এখন ইয়ামাল। একটি নতুন প্রজন্ম ধীরে ধীরে ফুটবলের রাজত্ব নিজেদের হাতে তুলে নিচ্ছে। তাহলে শেষ পর্যন্ত কার হাতে উঠবে 2026 সালে ব্যালন ডি'অর? হ্যারি কেন, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, রদ্রি, নাকি মাত্র 19 বছরে বিশ্বকাপ জিতে ইতিহাসের দরজায় কড়া নাড়ান লামিন ইয়ামাল? আমার মতে সবচেয়ে বড় লড়াইটা এখন ইয়ামাল বনাম হ্যারি কেনের মধ্যেই দেখা যাচ্ছে। হ্যারি কেনের হাতে রয়েছে ব্যক্তিগত গোলের শক্তিশালী যুক্তি, আর ইয়ামালের হাতে রয়েছে বিশ্বকাপের সবচেয়ে বড় যুক্তি। তবে একটা কথা নিশ্চিত, এই পুরস্কারের ফল ঘোষণা হওয়ার আগ পর্যন্ত এই বিতর্ক থামবে না। কারণ এবার ব্যালন ডি'অর শুধু একজন ফুটবলের পুরস্কার নয়, এটা যেন দুই প্রজন্মের লড়াই। একদিকে অভিজ্ঞতার শেষ অধ্যায়, অন্যদিকে নতুন যুগের প্রথম বড় ঘোষণা। আর সেই ঘোষণার দিন 26 অক্টোবর 2026, লন্ডন। ব্যালন ডি'অরের 70তম আসর, সেদিনই জানা যাবে ফুটবলের সোনার মুকুট কার মাথায় উঠছে। আপনার মতে কে জিতবেন, হ্যারি কেন, লামিন ইয়ামাল, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে নাকি অন্য কেউ? কমেন্টে শুধু একজনের নাম লিখে জানান। আর এমন তথ্যভিত্তিক ফুটবল বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার প্রিয় ফুটবল প্রেমিক বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ফুটবল দেখুন, ফুটবলকে ভালোবাসুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।